গরুর মাংস সবারই কম বেশি খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে রুটি পরোটা হলে তো কোনো কথাই নেই। আমার মতো কে কে গরুর মাংস কষা খেতে পছন্দ করো গরম গরম রুটি দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কাছে আমার রান্নাটা কেমন লেগেছে। আর আজকে যেহেতু আমার শাশুড়ি রান্না করবে, তো আমি আমার শাশুড়ির আশেপাশেই ঘুরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে আমার উনুন গড়ে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্নাটা একটু সময় নিয়ে করবে আম্মু, আর আমিও সময় নিয়ে আম্মুর আশেপাশে ঘুরঘুর করছি ভিডিওটা নেওয়ার জন্য। আর আজকে আমাদের রান্নায় থাকছে গরুর মাংস কষা। আর এই গরুর মাংস কষাটা আসলেই খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এখন ছোট দিন, মানে শীতের সিজনে নভেম্বর ডিসেম্বরের দিনটা একটু ছোট হয়ে যায়, দৌড়িয়ে কাজ করলেও মানে শেষ করা যায় না, ওই রকম একটা অবস্থা। তাই সকালে যেহেতু সবাই অফিস স্কুল সবাই একসাথে চলে যায় 8টার ভিতরে, তো এত সকালবেলা কাকে কি নাস্তা দিব এটা প্রতিদিন রেডি করে দেওয়াটা মানে একটু কষ্টকর হয়ে যায়। তাই আম্মু বলেছে প্রতিদিন একরকম নাস্তা, ডিম বা আলু ভাজি দিয়ে রুটি ভালো লাগে না, একটু কিছু করে রাখলে হয়তো বা কালকে ডিম বা আলু ভাজির সাথে একটু মাংস দিয়ে দিলে খেতে খারাপ লাগবে না। এটা প্রথমত ওনার নাতির মুখের কথাই ছিল, প্রতিদিন নাকি আমি একরকম খাবার ওদের সামনে এনে দেই। তো এই কারণেই আজকে আম্মু বলছে যে এটা আজকে রান্না করে রাখবে, আর যতদিন থাকে ফ্রিজে রেখে রেখে হয়তো বা খাওয়া হবে। এটা বাদ দিয়ে খাওয়া হবে না, এটা সম্পূর্ণ রুটির জন্যই। আর অনেকে হয়তো বা কিমা দিয়ে ভুনাটা করে, মা কষিয়ে যে মাংসটা ওটা রেখে দেয়। তো আম্মু আম্মু একটু বড় বড় টুকরোই করে, যেন কামড় দিয়ে দিয়ে খাওয়া যায় বা রুটি দিয়ে টেনে ছিঁড়ে খাওয়া যায়। ওই রকম করে আমাদের বাসার মাংসটা ওই রকম এত ছোট করা হয় না। আর গরুর মাংস তো পানিতে ভর্তি থাকে, এমনিতেই রান্নার পরে এমনিতে আরও ছোট হয়ে যায়। তো আম্মু যেহেতু বলছে আজকে গরুর মাংসের কষাটা করবে, তো আম্মু সুন্দর করে এটা কাটা ধোয়া বাছা পরিষ্কার করার পরে আম্মু খুব সুন্দর করে এটার মাঝে মশলা মাখিয়ে নিয়েছে। আর গরুর মাংসের কষাটা আমার ছেলের খেতে খুবই ভালো লাগে, আমার কাছেও এটা খেতে খুব ভালো লাগে। আর এই মাংসটা যখন নাকি একটু ঝুরা ঝুরা হয়ে যায়, মানে মাংসটা খুলে খুলে আসে এবং কড়াইতে দিয়ে ভাজা ভাজা করা হয়, যে একটা স্মেল আসে, ওটার মানে অসম্ভব ভালো লাগে আমার কাছে। আর আমার কাছে সবসময় মাংসের চর্বিটা বেশি ভালো লাগে, যেই মাংসটাতে চর্বি থাকে ওই মাংসটা আমি খেতে পছন্দ করি। কিন্তু আমার কোনো ছেলেই আবার এই চর্বিটা খেতে চায় না। তো আম্মু বলে আমি নাকি চর্বি খেতে খেতে চর্বি হয়ে যাব, এই অবস্থা আর কি। কিন্তু এক একজনের এক এক কথা, চর্বি খেলে অনেকে বলে খারাপ, হার্ট ব্লক হয়ে যায়, আবার অনেকে বলে যে চর্বি খেলে নাকি চর্বি কাটে। তো আমার কাছে যেটা ভালো লাগে আমি ওইটাই খাই। তো আম্মুর যখন সবগুলো মশলা প্রসেসিং করা মাখানো হয়ে গিয়েছে, আম্মু এটা যে কুকারে রান্না করবে সময় কম লাগার জন্য, তো কুকারে দেওয়া হয়েছে। অনেকে হয়তো বা মাংসটা একটু কষিয়ে বা মাখিয়ে যারা বসিয়ে দেন, ওরা হয়তো বা কুকারটার সাথে সাথে লাগিয়ে দেয়, কিন্তু আম্মু এটা করে না। কারণ ফার্স্ট অবস্থায় যদি কুকারে মাংসটা মানে দিয়েই লাগিয়ে দেওয়া হয়, তবে এটা উলটপালট করা যায় না, মানে একবারে সিদ্ধ ভাব হয়ে যায়। তো আম্মু কুকারে রান্না করলেও সবসময় একেবারে মাংসটা কষানো হলে বারবার নাড়াচাড়া দেওয়া হয়, ঢাকনাটা দেওয়া হয় না, এমনিতে খোলা একটা ঢাকনা দেওয়া হয়। তো বারবার যেন খোলা যায় এবং এটা নাড়া দেওয়া যায়, ঠিক পাতিলের মতো যেই রকম করে রান্না করে প্রসেসিং করে আম্মু ঠিক সেই রকম করে রান্না করে। তো যখন নাকি কষানো হয়ে গিয়েছে, আম্মুর একেবারে শেষ, তখন আম্মু এটার মাঝে একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছে। আর যখন নাকি একেবারে ঢাকনাটা দেওয়া হয়ে গিয়েছে, তো আম্মু নামিয়ে দেখেছে কিছু সময় অপেক্ষা করে মাংসটা একেবারে খুব সুন্দর মানে গ্রেভি টাইপের হয়েছে, মানে রুটি দিয়ে খেলে যেরকম ভালো লাগবে, খুব একেবারে শুকনোও না আবার একেবারে ঝোলও না, এরকম রেখেছে। আর এটা ভাজিয়ে মানে ভেজে ভেজে খেলে কড়াইতে দিলে আরও শুকনো হয়ে যাবে, মচমচা হবে। তো ফার্স্টের দিন খেলে অবশ্যই অল্প একটু ঝোল থাকবে। আমাদের রান্না করা শেষ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।